Welcome everybody. আমরা অলরেডি দেখতে দেখতে বা ভেরিয়েবল ইফিলস দেন হলো বা লুপের বেসিক গুলো আমরা শিখে ফেলেছি। সো আজকে আমরা ক্লাস করতে যাচ্ছি প্রবলেম সলভিং, যেটা হলো লুপের উপরে প্রবলেম সলভিং গুলো থাকবে। সো দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো ট্যাব ওপেন করে রাখছি অলরেডি। সো আমি অলরেডি 10টা প্রবলেম সিলেক্ট করে রাখছি, আজকে এই 10টা প্রবলেম ডিসকাস করব। সো বিফোর দ্যাট আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে হলো কমেন্ট করতে, যে আপনারা কি কতগুলো সলভ করছেন, আজকে কত নাম্বার ডে আপনাদের হচ্ছে, কতগুলো সলভ করছেন, আপনাদের কার কত পয়েন্ট, এবং চাইলে র্যাঙ্ক গুলো আপনারা পিন করতে পারেন। আমাদের অবশ্যই কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবেন, যাতে হলো সবাই দেখে ইন্সপিরেশন হতে পারে। এবং কেউ যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন বা কোথাও আটকায় থাকেন, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করবেন, আমি সেটা ট্রাই করব সলভ করা, বা অন্যদেরকে অনুরোধ করব আমরা সবাইকে হেল্প করব। আমরা আসলে সবাই যদি সবাইকে হেল্প করি, তাহলে একটা ভালো একটা কমিউনিটি গড়ে উঠবে, যার মাধ্যমে আসলে সবাই আমরা শিখতে পারবো। সো ফার্স্টে আমরা আজকে যে প্রবলেম গুলো করব, তার জন্য আপনারা কি করবেন, এই প্রবলেম ট্র্যাপটা আছে, এই প্রবলেমে আমরা চলে যাব। এরপরে বিগিনিং যে ট্র্যাপ গুলো আছে, আমি কিভাবে প্রবলেম সলভ করি। তো আমি হলো প্রথম দিকে এগুলো করে ফেলছি অলরেডি, এখান থেকে কিছু আপনাদেরকে দেখিয়েছি, লিংক দিয়েছি, এখান থেকে গিয়েছি। সো এই প্রবলেম গুলো দেখে ওপেন করে দেখছি যে কোনগুলো আসলে লুপের প্রবলেম। সো আমি দেখতে পাইছি যে আজকে এই প্রবলেমটা আসলে লুপ দিয়ে শুরু হয়েছে, যেটা অলরেডি আমি এখানে ওপেন করে রাখছি। যেটা কি নাম্বার 1059। সো এই 1059টা কি ইভেন নাম্বারস। দেখেন এটা কি বলছে, যে রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস অল ইভেন নাম্বার বিটুইন 1 to 100। তার মানে কি 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেইগুলোকে আমাদেরকে জাস্ট প্রিন্ট করতে হবে। আর কোনো কিছু চাইছে না, কোনো ইনপুট নেই, জাস্ট খালি 1 থেকে 100 পর্যন্ত নাম্বার একটা প্রিন্ট করব। সো চলো, এটা খুবই ইজি 1050 নাম্বার প্রবলেম, আমরা এটা সলভ করে ফেলি। আশা করি এটা খুব বেশি সময় লাগবে না আমাদের, এবং আমরা খুব একেতেই করে ফেলতে পারবো। সো 1059। সো আমরা কি করব, 1 থেকে 100 পর্যন্ত নাম্বার নিব ফর আই ইন রেঞ্জ। কত 1 থেকে শুরু হবে এবং 100 পর্যন্ত, যেহেতু 100, তার মানে 101 পর্যন্ত আমাকে নিতে হবে, যেহেতু আই লেস দেন 100, মানে এই স্টপ পর্যন্ত যাবে, স্টার্ট হবে 1 থেকে এবং 100 পর্যন্ত যাই শেষ হবে। এরপর আমরা দুই ভাবে করতে পারি। আমরা একটা করতে পারি যে আই মড 2 যদি 0 হয়, তাহলে আমরা এটাকে কি বলি, ইভেন নাম্বার বলি, রাইট? তাহলে প্রিন্ট আই। এইগুলাকে দেখেন, আমি যদি ধরো প্রিন্ট করি, তাহলে এটা কি করবে দেখেন, যে আমাদের যে ইভেন নাম্বার গুলো আছে, এই যে 2 4 6 8 10, এটা একটা ওয়ে যে আমি হলো ইফ দিয়ে চেক করতে পারি। আর আরেকটা জিনিস বলেছিলাম মনে আছে, যে আমাদের হলো ইভেন নাম্বারের জন্য আমাদের হলো স্টেপ 2 করে যেতে পারি। আমরা যদি এখন এইভাবে স্টেপ করি, জাস্ট ধরেন স্টেপ দিয়ে দিই, যদি আই দিই, দেখেন একটু ভুল হবে। কি ভুল হয় একটু আমরা চলেন খেয়াল করি। আমরা যখন 1 থেকে শুরু করতেছি, 1 3 5 7, মানে অড নাম্বার গুলো আসতেছে। যদি আমরা 0 থেকে শুরু করি, তাও কি দেখেন একটা প্রবলেম হবে কি, 0 থেকে শুরু হচ্ছে, 0 2 4, দেখেন 2 4 6, এগুলো কিন্তু ইভেন নাম্বার, দেখেন 100 পর্যন্ত ইভেন নাম্বার আসছে। বাট একটু শুরু হচ্ছে কি, শুরুতে আমরা 0 থেকে নিয়েছি, সো আমরা কি করব, 2 থেকে নিতে পারবি। সো আগের ইফ দিয়েও আমরা 1 থেকে শুরু করে 101 পর্যন্ত যেতে পারি। আর একটা কি করতে পারি, 2 থেকে যেতে পারি, এবং স্টেপ কত দিতে পারি, 2 করে দিতে পারি, বাড়তে পারে। দেখেন 2 4 6, এগুলাই সব ইভেন নাম্বার, রাইট? সো আমরা যাতে আশা করি এই প্রবলেমটা জাস্ট সিম্পলি এটাই হলো আমরা ওখানে দিয়ে দিই, তাহলে আমাদের আশা করি যে প্রবলেমটা রান করে পাস করে যাবে। সো এটা আমরা ধরেন দিই ট্রাফিক লাইট কিনা, এগুলো হলো ট্রাফিক লাইট। হাই হাই, আবার দিতে হবে, সরি। সো এটা হলো, দেখছেন এক্সেপ্টেড হয়ে গেছে। সো সো এই প্রবলেমটা আপনারা চাইলে দুই ভাবেই দিবেন। একবার হলো এইভাবে দিবেন, আর একবার হলো এই যে জাস্ট লুপ চালাবেন, এখানে হলো 101, 1 থেকে শুরু করে 101 পর্যন্ত, দেন হলো ইফ দিয়ে চেক করবেন, 2 দিয়ে যেগুলো ভাগ আছে সেইগুলো দিবেন, আবার এখানে এডিটে চলে যাবেন, দেন হলো এখানে এসে আবার দিবেন। মানে হলো আমি যেটা বলতে চাচ্ছি, এটা 1 থেকে শুরু করে স্টেপ 1 করে আগাবে, এটা স্টেপ 1 করে আগাবে, 1 থেকে শুরু করবেন। জাস্ট এটা এই যে ইফ দিয়ে চেক করবেন, যে ইফ আপনারাও কোডে লিখবেন আর কি, আমি এখানে জাস্ট দেখানোর জন্য লিখতেছি, আমি এটা সাবমিট করব না। যদি 0 হয়, তাহলে সে কি করবে, শুধুমাত্র প্রিন্ট করবে। ওকে, সো এটা হলো আপনারা দিয়ে দেখবেন, ঠিক আছে, এটা রান করে কিনা, পাস করে কিনা, এটাও পাস করতে হবে। সো এই ছিল আমাদের ফার্স্ট খুবই ইজি প্রবলেম, এবং এই ছিল আমাদের লুপের একটা প্রবলেম। দেখছেন কত ইজি ব্যাপারটা। সো চলেন পরবর্তী প্রবলেমে চলে যাওয়া যাক।
পরবর্তী আরেকটা নাম্বার আছে 60, 60 এর আগে আমি 64টা নিয়ে ডিসকাস করি। 1064টা এখানে কি বলছে দেখেন, পজিটিভ নাম্বার এবং অ্যাভারেজ। তো এটা কি বলছে দেখেন, রিড করতে বলছে 6টা নাম্বার। রিড 6 ভ্যালু দ্যাট ক্যান বি ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, ওকে। আফটার প্রিন্ট হাউ মেনি অফ দেম ওয়ার পজিটিভ, কতগুলা ওদের পজিটিভ। In the next line, print the average of all positive value typed with one digit after each decimal point। দেখেন যে মানে কি প্রবলেমটা বলছে যে আমরা হলো 6টা ভ্যালু ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিড করব। দেখেন 1 2 3 4 5 6টা। তারপরে বলছে যে কতগুলা এর মধ্যে পজিটিভ নাম্বার আছে। দেখেন 1 2 3 4টা। দেখেন এই যে 4টা, এটা হলো 4টা পজিটিভ নাম্বার আছে। তারপরে কি বলছে যে প্রিন্ট অ্যাভারেজ, যে অ্যাভারেজ 2 ডিজিট পর্যন্ত যে পজিটিভ ভ্যালুগুলার অল পজিটিভ ভ্যালুস টাইপ, মানে কি যে 7 যোগ 6 যোগ 4.6 যোগ 12, এইটা যোগ করে যে 1 2 3 4 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে যে ভ্যালুটা আসে ওইটাই 1 ডিজিট পর্যন্ত, ওই যে ডেসিমাল ডিজিট পর্যন্ত, 1 ডেসিমাল ডিজিট পর্যন্ত ওইটাকে পিন করতে হবে। সো প্রবলেমটা কি দেখেন, প্রথমে আমরা বাই করতে হবে কতগুলো পজিটিভ নাম্বার আছে, তারপর পজিটিভ নাম্বারগুলো যতগুলো পজিটিভ নাম্বার আছে এবং তাদের সাম বের করতে হবে। সাম দিয়ে হলো এই নাম্বার অফ পজিটিভ নাম্বার দিয়ে সামকে ভাগ করলে যে অ্যাভারেজটা পাবো তার 1 ডিজিট পর্যন্ত পিন করতে হবে। প্রথমে সাম পিন করতে হবে, তারপরে 1 ডিজিট পর্যন্ত পিন করতে হবে। বুঝতে পারছেন? সো আমি এটা নিয়ে যাই ওখানে কি বলছে। এটা হলো 1064, কারণ এই প্রবলেমটা সলভ করি। 1064, ওকে। সো প্রথমে আমাদের কি করতে হবে দেখেন, 6টা ভ্যালু 6টা ভ্যালু আমরা কিন্তু চাইলে এইভাবে পিন করতে পারি। এ ফ্লোট, ইনপুট, এমন কি করতে পারি আমরা 6টা ভ্যারিয়েবলের মধ্যে নিতে পারি। কিন্তু দেখেন একই কাজ করতেছে না। এরপরে আমাকে কি করতে হবে দেখেন, 6টা ভ্যালুর জন্য ইফ লিখতে হবে। ইফ এ কি বলতে হবে, প্রথমে আমাকে কি নাম্বার বের করতে হবে দেখেন, হয় পজিটিভ নাম্বার, তার মানে কি গ্রেটার দেন 0 হতে হবে, পজিটিভ নাম্বার। তার মানে আমাদের এটা কি করতে হবে যে কতগুলা পজিটিভ নাম্বার আছে, তাহলে কি নাম্বার অফ বের করতে হবে কতগুলা পজিটিভ নাম্বার আছে। তারপরে আমাদের একটা কাউন্টার রাখতে হবে, পজিটিভ কাউন্টার, স্টিপস বা এন পজিটিভ। এন পজিটিভ, নাম্বার অফ পজিটিভ আসছে প্রথমে 0। তখন কি করতে হবে দেখেন, আমরা হলো এখানে কি করব যে এন পজিটিভ প্লাস ইজ ইকুয়াল টু 1, যখন গ্রেটার দেন হবে তখনই কি করবো দেখেন, আবার একটা নিব। আমাকে সেম ভাবে এই জিনিসটা লিখতে হবে। দেখেন আবার আরেকটা জিনিস কি বলছে দেখেন, যে এই যে পজিটিভ নাম্বার গুলো আছে ওদের কি পজিটিভের অ্যাভারেজ ভ্যালু বাই করতে হবে। প্রিন্ট অ্যাভারেজ অফ অল পজিটিভ ভ্যালুস, অ্যাভারেজ বের করতে হবে। অ্যাভারেজ এর নিয়ম কি, অ্যাভারেজ বের করার নিয়ম হলো সাম ডিভাইডেড বাই এন পজিটিভ, এটা হলো অ্যাভারেজ। সো আমাদের কি করতে হবে তাহলে, টোটাল সাম রাখতে হবে, পজিটিভ সাম। পজিটিভ কি সাম 0, এখানে তার মানে কি এই সামটাও আমাকে রাখতে হবে, পজিটিভ সাম প্লাস ইজিক্যাল টু কত দিতে হবে, যে এ যেহেতু আমরা ইনপুট নিয়েছি এ, দেখছেন। সো আমাকে এটাও কপি করে এখানে নিয়ে আসতে হবে। সো আমাকে এই জিনিসটা কি করতে হবে, 6 বার করতে হবে। সো এরকম 1 2 3, দেখেন একই কাজ করতেছে না, একই কাজ, সেম কাজ, নো ডিসটেন্স, নো চেঞ্জ, নো চেঞ্জ। 1 2 এরকম করে আমাকে 6টা লিখতে হবে। আমাকে যখন সেম কাজ করতে হবে, রিপিটেড কাজ, তখনই আমরা কি জানি, লুপ, রাইট। সো আমাকে টপ লেভেল একটা আমরা লুপ লিখে ফেলি। কয়টা নিতে হবে, 6টা, রাইট। ইন রেঞ্জ কতটা, 6টা নিতে হলে আমাকে 6, তোমার কি সে 6টা ভ্যালু দিবে আমাকে 0 থেকে 5 পর্যন্ত। কিন্তু আমার তো আয় দরকার নাই, 6টা দরকার নেই। এরপরে কি আমাকে লুপের স্কোপে এইগুলো কি করতে হবে, লুপের স্কোপে নিয়ে আসতে হবে। দেখেন আমি ইনপুট নিলাম এতে, তারপরে কি চেক করলাম সে পজিটিভ কিনা, এবং তার পজিটিভ সামটা আমরা রাখলাম, দেখছেন। এই যে এন পজিটিভ, একটা পজিটিভ হলে এক করে বাড়াচ্ছে এর ভ্যালুটা, কাউন্টারটা এন পজিটিভ ভ্যালুটা এক করে বাড়াচ্ছে, দেন সাম দিলাম। এরপরে আমাকে কি করতে হবে ধরেন, যে প্রথমে কি করতে হবে, প্রিন্ট করতে হবে যে এই ফরম্যাটে।
সো আমাকে এই ফরম্যাটে প্রিন্ট করতে হবে, সেই ফরম্যাটটা আমরা নিয়ে আসি যে কি এটা কি প্রিন্ট করতে হবে, এন কতগুলো পজিটিভ নাম্বার, এন পজিটিভ। ফার্স্টে আমাকে কি করতে হবে, প্রিন্ট এন পজিটিভ, প্রিন্ট হাউ মেনি ওয়ার দেয়ার ওয়ার আর পজিটিভ। সো পজিটিভ প্রিন্ট করলাম, এরপরে আমাকে কি প্রিন্ট করতে হবে দেখেন, অ্যাভারেজ বের করতে হবে। তাহলে অ্যাভারেজ বাই করে এভিজি, অ্যাভারেজ ধরেন দি, অ্যাভারেজ কি বলেছিলাম মনে আছে, অ্যাভারেজ ছিল কি পজিটিভ সাম, সাম ডিভাইডেড বাই এন পজিটিভ নাম্বার, রাইট? চলেন এটা আমরা প্রিন্ট করে ফেলি। কয় ডিজিট পর্যন্ত মনে আছে, এক ঘর পর্যন্ত করতে হবে, তার মানে কি এটা মনে আছে আমরা কিভাবে পজিটিভ করি, এই যে 0.1 এফ ফ্লোটিং পয়েন্ট, ওকে, এই যে ক্লোন দিয়ে দেন হলো এটা আমরা দিয়ে দিলে সে আসলে ফ্লোটিং পয়েন্টের এ নাম্বার নেয়। তো চলেন ইনপুট গুলো আমরা কপি করে নিয়ে আসি, সুন্দর করে কপি করতে হয়, আমরা জানেন যে কপি করতে যে ঝামেলা হয় পড়ি, আমরা আজকেও পড়তে পারি, হোপফুলি এবার পড়বো না, তাও চেক করে দেখে সরি আমাকে কন্ট্রোল ভি দিতে হবে। সুন্দর, দেখছেন চলে আসছে সাম চারটা, 2, 7, 6, 4, 12, আর এই যে এটা 67.4। আপনারা চাইলে সাম কত হয়েছে এভারেজ করার আগে সামটা চাইলে প্রিন্ট করে ডিবাগ করে দেখতে পারেন, পরে এটাকে অবশ্যই উঠাই দিবেন। সো এই হলো প্রবলেম, দেখেন আমরা যে এই রিপিটেড কাজগুলো 6বার আমাকে করতে হয়েছে, এই রিপিটেড কাজটা আমাকে 6বার করতে বলছে, আমরা 6বার না করে একবার করলাম এবং সেটা উপরে একটা লুপ নিয়ে আসলাম, দেখছেন লুপের মজাটা কি আমাকে 6বার রিপিটেড কাজ করা থেকে বাঁচাই দিল। সো চলেন এটা আমরা হলো সাবমিট করে দেখি এটা অ্যাকসেপ্ট হয় কিনা, আশা করি এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এটা কি মোটরসাইকেল বের করতে হবে, ওকে, আশা করি এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। দেখছেন এটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। সো প্রবলেমটা সবাই বুঝছেন রাইট, যে আমার কি ছিল, প্রবলেমটা ছিল হলো ফার্স্টেই হলো আমাকে 6টা পয়েন্ট নিতে হবে, সো আমি যে 6টা বার লুপ চালালাম, এরপরে আমাকে কি করতে হবে কতগুলা, হাউ মেনি অফ ওয়ার পজিটিভ, হাউ মেনি বললে আমাকে কাউন্ট নিয়ে আসতে হবে, আমরা এন পজিটিভ কাউন্টার নিয়ে আসলাম, যখনই সে গ্রেটার দেন 0 হয়েছে তখনই আমরা কাউন্টার এক করে বাড়াই দিচ্ছি। এরপরে নেক্সট লাইনে প্রিন্ট করতে হচ্ছে অ্যাভারেজ অফ পজিটিভ ভ্যালুস, এই যে আমরা এই জন্য অ্যাভারেজ বের করার জন্য আমার সাম দরকার, পজিটিভ ভ্যালুগুলো সাম, এজন্য আমরা একটা ভ্যারিয়েবল রাখছি পজিটিভ সাম, যার ভ্যালুগুলো আমরা যেগুলো পজিটিভ নাম্বার সেগুলো যোগ করতে আসছি, এরপরে আমরা অ্যাভারেজ বাই করেছি। চাইলে আমরা এখানে অ্যাভারেজ ভেরিয়েবল এখানে না নিয়ে সরাসরি এটাও আমরা হলো যে এখানে দিয়ে দিতে পারতাম, বাট এভাবে আমরা অ্যাভারেজটা করতে পারি, বা চাইলে এই অ্যাভারেজ লাইনটা আপনি প্রথমেই রাখতে পারেন, তো দুইটা প্রিন্ট একসাথে রাখতে পারেন, সুন্দর লাগে দেখতে এই জন্য। সো এই ছিল অ্যাভারেজ এবং পজিটিভ নাম্বার, ইজি পিজি রাইট। সো পরবর্তী প্রবলেমটা যাই চলেন, এই যে দেখেন পজিটিভ নাম্বার, আগেরটা ছিল পজিটিভ নাম্বার এন্ড এভারেজ, এই জন্য আসলে আমি এটা করি, আগেরটা করে দিলাম, কঠিনটা করে দিলাম, সহজটা আপনারা করবেন। এটা কি বলছে দেখেন, জাস্ট আগের মতন 6টা নাম্বার রিড করবেন, দেন কি যেগুলো পজিটিভ নাম্বার, পজিটিভ অর নাম্বারস উইল বি পজিটিভ অর নেগেটিভ ভ্যালু, এবার কি প্রিন্ট টোটাল নাম্বার অফ পজিটিভ, কতগুলা জাস্ট খালি যে কতগুলা পজিটিভ নাম্বার আছে ওটা প্রিন্ট করতে হবে, এখানে কিন্তু এভারেজ নাই, শুধুমাত্র পজিটিভ প্রিন্ট করতে হবে। সো এটা আরো ইজি রাইট, এটা আপনারা আশা করি নিজেরা করে ফেলতে পারবেন এবং অলরেডি ওখানকার সব করে আমি করে দিয়েছি। সো চলেন নেক্সট প্রোগ্রামে যাই। এবার কি বলছে দেখেন যে ইভেন না বিটুইন 5 নাম্বারস, তার মানে কি বলছে যে মেক এ প্রোগ্রাম দ্যাট রিড 5 ইন্টিজার ভ্যালু, এবার কি আগে ফ্লোট করেছিলাম, এবার কি করতে হবে পাঁচটা, 1, 2, 3, 4, 5টা, দেখেন এখানে 5টা আছে, 5টাই ইন্টিজার ভ্যালু নিতে হবে, আগে ফ্লোট নিচ্ছি এবার ইন্টিজার ভ্যালু, কাউন্ট হাউ মেনি দেম আর ইভেন, এবং প্রিন্ট ইনফরমেশন লাইক দ্য ফলোইং এক্সাম্পল, এটাও কিন্তু সেম প্রবলেম, দেখেন এবার খালি ইভেন, আগের বার আমরা পজিটিভ কিনা জিরো কিনা, আর এখানে 2 দ্বারা ভাগ ভাগ গেলে ভাগশেষ 0 হয় কিনা দেখতে হবে, চলেন দেখেন পজিটিভ কোনগুলা, 7 দিয়ে কি 2 ভাবে ভাগ করলে 0 হয় না, দেখেন কারণ 1 হয় ভাগশেষে 1 থাকে, সো এটা হবে না কো। 5 কে -5 করলেও হবে না, 6 কে করলে হবে হ্যাঁ, কারণ কি 3 × 6 ভাগশেষ 0 থাকে একটা, এই যে 1 কাউন্ট হবে, তারপর -4 দেখেন 2 দিয়ে ভাগ যায়, এটা ধরে এটাও হবে 2, আর হলো 12, 12কেও দেখেন 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, ভাগশেষ 0 হলে ইভেন নাম্বার, ভাগশেষ 0 হলে কি ইভেন নাম্বার। সো আপনারা 5টা নাম্বার ইনপুট নেবেন, তারপর জাস্ট চেক করবেন যে ভাগশেষ 2 কি দিয়ে হয় কিনা, যদি হয় তাহলে আগের মতন কাউন্টার রাখবেন, এখানে 5টা নাম্বার ইন্টিজার প্রিন্ট রিড করতে হবে, কাউন্টার রেখে যখনই ওটা ভাগশেষ 0 হবে কাউন্ট করতে থাকবেন, দেন হলো এটা প্রিন্ট করে দেবেন, এটাও খুবই ইজি, জাস্ট অ্যাজ লাইক অ্যাজ শার্টের মতন, জাস্ট এখানে ইভেন নাম্বার গুলো বের করতে হবে, এটাও আপনারা করবেন, ওকে।
তারপরে এখানে দেখছেন এটা আর একটু আগের মতনই মেক ইভেন অড পজিটিভ নেগেটিভ। ও আচ্ছা, এখানে আমাকে দেখেন আগে বা ছিল হয় পজিটিভ নাম্বার নাই অড নাম্বার বের করা বা ইভেন নাম্বার বের করা, এবার সবগুলাই করতে হবে। এখানে কি বলছে দেখেন যে একটা প্রোগ্রাম রিড করো যে পাঁচটা নাম্বার রিড করবে, পাঁচটা নাম্বার রিড করবো, দেন হলো হাউ মেনি কাউন্ট করতে বলছে, হাউ মেনি অফ দিস আর ইভেন অড পজিটিভ নেগেটিভ, সবগুলো একই নাম্বার। দেখেন এটা কি একেতে নেগেটিভ নাম্বার, তাহলে কি নেগেটিভ এক যোগ হবে, আবার কি এটা কি অড নাম্বারও যোগ হবে। এটা কি এটা অড না ইভেনও না, এটা কিসে তারা যোগ হবে, এটা সম্ভবত পজিটিভ নাম্বার যোগ করতে জিরো আসলে ইভেন পজিটিভ নাম্বারও না। দেখেন পজিটিভ নাম্বার কটা আছে, পজিটিভ ইভেন অড পজিটিভ একটা পজিটিভ অনলি, দেখছেন কারণ কি 12 একটা পজিটিভ, তাহলে জিরো এটা পজিটিভ না, এটা কি নাম্বার তাহলে, এটা আসলে ইভেন নাম্বার আকারে কাউন্ট করছে। দেখেন ইভেন নাম্বার আছে কত, একটা দুইটা তিনটা ইভেন, দেখছেন ইভেন প্রথমে শুরু হয়েছে ইভেন দিয়ে, তিনটা ইভেন নাম্বার, এই যে এই তিনটা কি ইভেন, প্রথমে ইভেন অড, ইভেন অড পজিটিভ নেগেটিভ, দেখেন তিনটা, এই যে এটা ইভেন নাম্বার, দুই দিয়ে ভাগ করলে জিরো হবে, এটাকে দুই দিয়ে ভাগ করলে জিরো হবে, এটাকে দুই দিয়ে ভাগ করলে জিরো হবে। সো এক দুই তিনটা ইভেন নাম্বার হয়েছে। আবার কি দেখেন অড নাম্বার, কি দেখেন এটা একটা অড নাম্বার, এটা একটা অড নাম্বার, দুইটা অড নাম্বার। আবার দেখেন কি যে এইটাকে ইভেনে কাউন্ট হয়েছে, আবার এটা কি পজিটিভেও কাউন্ট হবে। আবার নেগেটিভ দেখেন এটা কিন্তু অডে কাউন্ট হয়েছে, তাও এটা কি নেগেটিভে কাউন্ট হবে, এটাও অডে কাউন্ট হয়েছে, তাও এটা নেগেটিভে কাউন্ট হবে। আর একটা অড নাম্বার কোনটা, একটা দুইটা, সরি এটা হলো নেগেটিভ, আর একটা হচ্ছে, আর এটা হলো নেগেটিভ, দেখছি এটা পজিটিভে কাউন্ট হয়েছে, পজিটিভ পজিটিভ না ইভেনে কাউন্ট হয়েছে, তাও আবার হবে। তার মানে কি একই ভ্যালু মাল্টিপলস টাইম কাউন্ট হতে পারে। তো চলেন এটা আমরা করে ফেলি, ইভেন অড পজিটিভ নেগেটিভ এইগুলাকে আমরা নিয়ে যাই, জাস্ট পিন করার সুবিধা হবে। পাঁচটা নাম্বার, কয়টা নাম্বার ইন্টিজার পিন করতে হবে, পাঁচটা। কলাম নাম্বার কত, 61066 ওকে। সো এটা আমরা নিই। সো দেখেন আমাকে কি করতে হবে, পাঁচটা নাম্বার ইনপুট নিতে হবে। আপনার চাইলে যখন আমাদের এখানে কিছু নিতে হয়, আই তো আমাদের দরকার না, আমরা এখানে হাইফেনটা দিতে পারি, ওকে এইভাবে হাইফেনটা দিয়ে বস করবেন যখন আমরা আই ইউজ করবো না। আমাদের কয়টা নাম্বার পিন করতে হবে, রিড করতে হবে পাঁচটা। হাইফেন মানে কি, হাইফেনের মধ্যে থাকতেছে, এই হাইফেনটা স্ট্যান্ডার্ড, যখন আমরা এই ভ্যালুগুলো আই ইউজ করি না বা এক্স ইউজ করি না, তখন আসলে হাইফেন দেওয়া হয়। ঠিক আছে, এটা শিখে গেলেন। এরপরে আমরা কি করব দেখেন, যে একটা নাম্বার ইনপুট নিব, ধরেন এন বা এ বি সি যা দিতে পারেন, এটা কি ইন্টিজার বলছে, ইন্ট ইনপুট নিলাম। এরপরে আমাকে কি, আমাকে তার আগে কি করতে হবে, যে পাঁচ এক দুই তিন চারটা হলো কাউন্টার রাখতে হবে। এন প্রথমটা কি চাইছে, এন ইভেন, জিরো, এন অড, জিরো, এন পজ, জিরো, এন। আসলে কি তাই, দেখেন অর্ডারটা ঠিক করে আসি। হ্যাঁ, ইভেন অড পজিটিভ নেগেটিভ, ইভেন অড পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। জাস্ট এই ভ্যালুগুলো এইগুলোর জন্য আমরা দেখে আসলাম, ওই যে এখানে বোঝা যাচ্ছিল পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। সো আমরা এখন চেক করব, ইফ প্রথমে ইভেন চেক করি, জিরো যদি হয় তাহলে কি ইভেনে যোগ হবে, ইলস কি বলেন তো, ইভেন যদি না হয় তাহলে কি অবশ্যই এটা অড। আমরা চাইলে এটাকে এভাবেও করতে পারি, অড প্লাস ইকাল টু ওয়ান, অথবা আমরা যে ইল ইফে দিয়ে এখানে আসলে চেক করতে পারতাম যে বা ইলস, এভাবে আমরা একটা ইফ লিখতে পারতাম। এইটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু লিখলেই হবে। আচ্ছা আমি হলো পজিটিভ নেগেটিভ দেখাই আসলে, তাহলে বুঝতে পারবেন। পজিটিভ নাম্বার কখন হয় বলেন তো, ইফ এন গ্রেটার দেন জিরো, রাইট? তখন কি এন পজ। এখন দেখেন ইলস দিলে কিন্তু হবে না, কেন বলেন তো, জিরো কিন্তু পজিটিভও না নেগেটিভও না, এই জন্য আমি যদি ইলস দিই, ইলস দিয়ে যদি দিই এন প্লাস এন নেগ ইকুয়ালস টু প্লাস ইকুয়াল টু ওয়ান, এটা কিন্তু হবে না, এই যে ইরর হবে। এই জন্য আমাকে কি করতে হবে, যেটা এখানে বলতে যাচ্ছিলাম, আমরা চাইলে এভাবে ইফ দিতে পারি, ইফ এভাবেই দিতে হবে আসলে, এন গ্রেটার দেন নেগেটিভ হবে কখন, যখন হলো এটা। সো এটা আর তার মানে এখানে আমি বলতে চাচ্ছিলাম কি বলেন তো, ইফ এন মড টু ইকুয়াল টু ওয়ান, মানে কি অড, রাইট? বা এটা আমরা করব না, এভাবে এটা এভাবে প্রোগ্রামটা লিখলে হবে। বা যেহেতু ইভেন না হলে অডই হয়, এখানে আসলে জিরোর বা অন্য কিছুর ইয়ে নাই, ইভেন অথবা অড, একটা নাম্বার ইভেন অথবা অড হয়।
আর পজিটিভ নেগেটিভ জিরো জিরো যেহেতু আছে সেজন্য আমরা দুইটা আলাদা আলাদা লজিক লিখলাম, জিরো থেকে বড় অথবা জিরো থেকে ছোট। ঠিক আছে, সো এরপরে চলেন আমরা সিম্পলি জাস্ট এই পিন গুলো করে ফেলি, যে এফ একটা একটা করে নিয়ে আসি এখান থেকে। দেখি ইভেন আগে কপি গুলো করি, আসলে কপি দিয়ে দিই। খুবই সিম্পল, এই প্রবলেম গুলো কিন্তু খুবই সিম্পল, আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে করবেন তাহলে আসলে হয়ে যাবে। সো আমাকে এখন অ্যাকচুয়াল ভ্যালুটা বসাইতে হবে, এটা কি এন ইভেন এন অড দিতে হবে, কি হলো, ও এফ দেওয়া হয়নি আসলে, সরি। ইভেন অড পজ পজিটিভ, আপনারা পজিটিভ ফুল ফর্মই লিখবেন তাহলে বুঝতে সুবিধা হয়। নেগেটিভ, চলেন এটা এখন রান করি। এইটা খুবই সাবধানে কপি করে নিয়ে আসি, এবং এখানে ক্লিক করি এবং কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, দেখেন এই যে চলে আসছে তিনটা, দুইটা, একটা, তিনটা, 3 2 1 3, দেখছেন 3 2 1 3। সো আমরা কি করলাম, ফার্স্টে হলো এই ফ্ল্যাগ গুলো রাখলাম, ইভেন সরি কাউন্টার গুলো রাখলাম, ইভেন অড পজ নেট, যে হলো আমি 5টা নাম্বার ইনপুট নিলাম, হাইফেন দিলাম কারণ হলো আমরা ইউজ করছি না এই জন্য। এরপরে কি করলাম, যে একটা ইনপুট নিলাম, ইন্টিজার ইনপুট, তারপরে চেক করলাম যে সে হলো ইভেন কিনা, দুই দিয়ে ভাগ করে, জিরো হলে সে ইভেন, আদারওয়াইজ সে কি অড। সো এই জন্য এটা ইফ এলস করলাম। আর পজিটিভের ক্ষেত্রে গ্রেটার দেন জিরো এবং নেগেটিভের ক্ষেত্রে লেস দেন জিরো। মনে আছে তো, আমরা যখন এই দুইটা চেক করি তখন হয় এটা থেকে এটা আসে, আর যখন আলাদা আলাদা ইফ স্টেটমেন্ট লিখি, এটা একটা ইফ স্টেটমেন্ট, এটা একটা ইফ স্টেটমেন্ট, এটা একটা ইফ স্টেটমেন্ট, তিনটার মধ্যেই কিন্তু আসে সে, এখানে আসবে, এখানেও আসবে এবং এখানেও চেক হবে। বুঝছেন রাইট? দেন হলো আমরা এটা প্রোগ্রামটা এখন চলেন নিয়ে যাই, এখানে দিয়ে দিই, আশা করি এটা হয়ে যাবে। কি বলতে বলছে, বেস, দেখছেন অ্যাকসেপ্টেড। খুবই সিম্পল না প্রবলেমটা আসলে, দেখেন জাস্ট খালি আপনি হলো ফ্ল্যাগ রাখবেন এবং ইফ গুলো একটু ঠিকভাবে দিবেন, ঠিকভাবে একটু ইফ গুলো দিবেন এবং গ্লোবাল স্টেজে ঠিকভাবে এগুলো পিন করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। জাস্ট ইফ কোনটা, ইলসে কেন হবে, বা আর একটা ইফ লিখবেন কিনা, বা একটা একটা করে ইফ ইলস লিখবেন কিনা। দেখেন একই নাম্বার মাল্টিপল হতে পারে দেখে আমরা মাল্টিপল ইফ লিখছিলাম, কিন্তু একই নাম্বার যদি একটা জিনিসই হতো, একটা হয় ইভেন হবে, নাই অড হবে, নাই পজিটিভ হবে, নয় নেগেটিভ, একটা জিনিসই যদি হতো তাহলে কি আমরা লিখতাম ইফ ইলিফ ইলিফ ইলিফ, এভাবে আমরা লিখতাম। যেহেতু একই নাম্বার মাল্টিপল হইতে পারে, একই জিনিস মাল্টিপল হইতে পারে, তাই আমরা মাল্টিপল ইফ কন্ডিশন লিখছি। ঠিক আছে, এই জন্য মাথায় রাখবেন কখন আমরা ইফ ইলিফ 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 লিখবো আর কখন ইফ 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 লিখবো। ঠিক আছে, সো এই ছিল এটা, এরপরেরটা চলেন দেখি। পরেরটা হলো ইভেন স্কোয়ার। দেখেন এটা কি বলছে, যে রিড একটা ইন্টিজার নাম্বার রিড করো, দেন প্রিন্ট স্কোয়ার অফ ইচ অফ দ্য ভ্যালু 1 to n। তার মানে কি, আপনি হলো একটা নাম্বার এন প্রিন্ট নিবেন, যেমন 6, এবং 1 থেকে শুরু করে 6 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে তাদের ইভেন ভ্যালুগুলো আছে 1 থেকে এই এন পর্যন্ত, যে 6 পর্যন্ত, দেখেন 2 4 6, 2 4 6, এগুলো ইভেন ভ্যালু, তাদের স্কোয়ার ভ্যালুগুলো প্রিন্ট করতে হবে এই শেপে। ঠিক আছে, ধরেন এটা খুবই ইজি হবে, এটা আমাদের যে নামটা লিখছিলাম তার মতন একটু। জাস্ট খালি আমরা একটা এন নিব, তারপর এন পর্যন্ত 2 4 6 পর্যন্ত আগাতে থাকবো। যদি ইভেন নাম্বারটা নিয়েছিলাম কি, তো 1 থেকে দেখার দরকার আছে, আমরা যদি ইভেন ভ্যালু দেখবো তাহলে 2 দিয়ে করবো, স্টেপ 2 করে আগাতে থাকবো, কত পর্যন্ত, এন পর্যন্ত, ইনক্লুডিং এন নট n-1 পর্যন্ত, দেখছেন ইনক্লুডিং এন পর্যন্ত। দেন জাস্ট খালি এই ফরম্যাটে প্রিন্ট করলেই হবে। আমি জাস্ট এটা শুরু করে দেবো, আপনারা এটা প্রিন্ট কমপ্লিট করবেন এবং লিখবেন 1073। দেখেন প্রবলেমটা কি বলছে, প্রথমে আমরা একটা ইনপুট নিতে হবে এন, এটা ইন্টিজার ইনপুট বা হলো যেটাই আপনার ইন্টিজার ইনপুট নিবেন এন। তারপরে কি বলছে দেখেন, যে এন পর্যন্ত
I in range, আমরা কি বলছিলাম 2 থেকে শুরু করে n পর্যন্ত গেলে এবং স্টেপ 2 দিলে এগুলা কি আসে, ইভেন নাম্বার আসে 2 যোগ 2 4, 2 যোগ 2 6। কিন্তু আমাকে এটা কি বলছে দেখেন, প্রবলেমটা বলছে ইনক্লুডিং n, ইনক্লুডিং n। আমরা যখন স্টপ n এ করব তখন কি হবে না, কারণ কি n প্লাস 1 হলো ইনক্লুডিং n, দেখছেন? এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে দেখেন কি বলছে, যে প্রিন্ট করতে বলছে কোন ফরম্যাটে, যে এই ফরম্যাটে। এইটা কি দেখেন তো, 2 4 6, এই যে 2 4 6। সো এটা কি আসতেছে আমাদের এই আই এর ভ্যালু। সো আপনি এটা কি করবেন, আই তে রিপ্লেস করবেন। আর এই ট্রু কিন্তু ফিক্স, সবার জন্য ট্রু, দেখেন এই যে সবার জন্য ফিক্স। আর রেজাল্টটা কি আসতেছে, এই যে পাওয়ার করতে হবে। পাওয়ার আমরা কি করে দেখি, ধরেন আমি খালি পাওয়ারটা দেখাই দিই। পাওয়ার আমরা কিভাবে বের করি, এই যে আই ইন্টু ইন্টু টু, এটা হলো পাওয়ার, মনে আছে? বা ওই যে ম্যাথ থেকে আপনি পাওয়ার নিয়ে আসতে পারেন, ম্যাথ থেকে আমরা শিখেছিলাম ম্যাথের পাওয়ার নিয়ে আসতে পারেন, বা এটা হলো পাওয়ার, যে আই 2 টু দি পাওয়ার 2, ওই যেটা। তারপরে হলো আই এর ভ্যালু পরবর্তী হবে 2 যোগ 2 4 আসবে, 4 টু দি পাওয়ার 2। তারপরে আবার আসবে কত, 4 5 6, 6 টু দি পাওয়ার 2। এভাবে করে করে বাকিগুলো আপনারা বসাবেন এবং এই প্রবলেমটা সাবমিট করবেন। আমি এটা করে দিলাম না, আপনারা জাস্ট আমি হিন্টস দিয়ে দিলাম, ঠিক আছে? খুবই ইজি দেখেন, খুবই ইজি হবে এটা। না পারলে অবশ্যই কমেন্ট করবেন। সো পরেরটা দেখি, চলেন। পরেরটা বলছে কি ইভেন অথবা অড। দেখেন কি বলছে, যে রিড অ্যান ইন্টিজার ভ্যালু এন, একটা ভ্যালু প্রিন্ট করেন এন। রিড আফটার রিড দিস এন ভ্যালু, মানে কি প্রথমে একটা রিড করতে হবে এন, এন এর ভ্যালু কত, প্রথমে কি দেখেন 4। তারপরে কি বলছে, যে রিড দিস এন ভ্যালুস। দেখেন পরবর্তীতে এই 4-এর পরে 4টা ভ্যালু প্রিন্ট করতে হবে। এখানে যদি 5 দিত তাহলে 5-এর পরে এরকম কতগুলা ভ্যালু দিত, 5টা দিত। এরপরে যদি 6 দিত, এখানে 6 দিলে এখানে 6টা দিত। এরপরে এখানে যদি 100 দেয়, এরপরে এরকম কতগুলা ভ্যালু থাকবে, 100টা ভ্যালু থাকবে। সো প্রথমে আমরা একটা প্রিন্ট করবো, তারপর লুপ চালাবো সেই এন পর্যন্ত, করে এই ততগুলা ভ্যালু আমরা রিড করব। রিড করে কি বলছে দেখেন, রিড দিস এন ভ্যালুস, এনটা ভ্যালুস রিড করো, and print message for each saying if the value is or even, positive or negative। আমরা কিন্তু এগুলো অলরেডি করেছি, পজিটিভ নেগেটিভ অড ইভেন। ইন কেস অফ জিরো, জিরোর ক্ষেত্রে কি বলছে, ইন কেস অফ জিরো দো দ্য কারেক্ট ডেসক্রিপশন উড বি ইভেন নাল, দেখছেন? যখন জিরো আসে তখন দেখেন যে নাল আসতেছে, দেখছেন? নাল, because by definition 0 is even, your program must be print null without quota। সো যখন আমরা কি করব, জিরো আসবে, তখন আমরা কি করব, নাল প্রিন্ট করব। দেখেন নাল, এটা পজিটিভ নেগেটিভ ইভেন, দুইটা জিনিস প্রিন্ট করতে বলছে। প্রথম বি করছে দেখেন কি, অড নেগেটিভ, মানে কি প্রথমে দেখেন 5 অড, তারপরে কি নেগেটিভ, তারপর জিরো, এটা কি শুধু নাল, জিরোর ক্ষেত্রে নাল। তারপরে কি দেখেন 3, এটা অড কি পজিটিভ, তারপরে রেখে দেখেন ইভেন, 4 ইভেন কি নেগেটিভ। এরপর এটা যদি শুধু 4 থাকতো তাহলে কি হতো, ইভেন, এটা কি পিন করতে হতো, ইভেন পজিটিভ পিন করতে হতো। এখন একটা জিনিস দেখেন, আগে আমরা যখন কি করছিলাম, কাউন্ট করতেছিলাম, তার মানে কি কাউন্টের ক্ষেত্রে একই নাম্বার মাল্টিপল হতে পারে। এখন কি একই নাম্বার মাল্টিপল জিনিস হবে না, একই নাম্বার একটা, একটা নাম্বারের জন্য একটাই। দেখেন 4টা নাম্বার পিন নিচ্ছে, এখানে 4টা ভ্যালু। সো আমরা এটা কি করব, ইফ ইলস ইফ ইলস ইফ ইলস ইফ ইলস, এভাবে করব, ঠিক আছে? চলেন এই প্রোগ্রামটা জাস্ট আমি হিন্টস দিয়ে দিই, ইভেন অথবা করে দিই, ইভেন অর অড 1074 1074। সো প্রথমে আমাদের কি করতে হবে, একটা এন নিতে হবে, সেই এন গুলা কি করতে হবে ইন্টিজার, সেই এন এর ভ্যালুটা কি হবে, ইনপুট নিতে হবে। দেখেন কি বলছে প্রবলেমটা, এই যে রিড এন ইন্টিজার। সো আমরা প্রথমে এই এন পিন রিড করলাম, তারপর লুপ চালাবো ওই বাকিগুলা রিড করার জন্য, এন গুলা পর্যন্ত, কতগুলা এন পর্যন্ত লুপ চালাবো। ওকে, চলেন এখানে এন পর্যন্ত লুপ চালাই। ফর, আমরা যেহেতু আই দরকার নাই, ইন রেঞ্জ কতগুলা এন পর্যন্ত। এরপরে দেখেন আমরা প্রতিটার জন্য একটা করে ভ্যালু রিড করব, এর মধ্যে রিড করলাম। আমার এটা কি হতে পারে দেখেন, এন ইন্টিজার ভ্যালু, দেখছেন এগুলো সব ইন্টিজার ভ্যালু হবে, ইন্টিজার ভ্যালু। আমরা ইন্টিজার ভ্যালু নিই, কতগুলা এন পর্যন্ত যাবে। এরপরে আমাদের কি করতে হবে দেখেন, ইফ এ
এ যদি জিরো হয়, প্রথমে হলো কি জিরো যদি হয়, তাহলে কি প্রিন্ট করতে হবে দেখেন, এই যে জিরো হলে কি প্রিন্ট করো, জিরোর জন্য নাল। তারপরে কি দেখেন, ইফ এ যদি হলো ইভেন হয়, ইভেনের ডেফিনেশন কি, ইভেন mod টু ইকুয়াল টু জিরো, অ্যান্ড এ কি হয় যদি গ্রেটার দেন জিরো হয়, তার মানে কি পজিটিভ প্রিন্ট করতে হবে, কি দেখেন ইভেন পজিটিভ। ইভেন পজিটিভের এখানে এক্সাম্পল নাই, সো আমরা হলো ইভেন নেগেটিভ নিয়ে যাই, এগুলাকেই নিয়ে যায় আসলে, করে রেখে দিয়ে আসি কমেন্টের মধ্যে। সো প্রথমে এটা কি প্রিন্ট করতে হবে দেখেন, এটা কি দুই দিয়ে ভাগ গেছে, তার মানে কি ইভেন, তারপরে কি গ্রেটার দেন জিরো, এ কি গ্রেটার দেন জিরো, তাহলে কি হবে পজিটিভ। আবার কি এটাকে কপি করেন, এটা পেস্ট করি, এটা দুই দিয়ে ভাগ গেছে এবং কি লেস দেন জিরো, তার মানে কি নেগেটিভ, ইভেন নেগেটিভ। এটাকে আবার কপি করি, এটাকে দুই দিয়ে ভাগ না গেলে কি, দুই দিয়ে ভাগ করে যদি ওয়ান থাকে তাহলে কি এটাকে অড, গ্রেটার দেন থাকলে কি অড পজিটিভ, রাইট। অড পজিটিভ, আর একটা কি দুই দিয়ে ভাগ গেলে অড, এবং যদি সে লেস দেন হয় তাহলে কি অড নেগেটিভ। সো এইটা একটা ওয়ে, এটা এইভাবেও করা যায়, আরো এটা অনেক ভাবে করা যায়, আমি একটা জাস্ট আপনাদেরকে দেখাই, এটাও হয়, কিন্তু আপনারা আসলে এভাবে করবেন না, আপনারা আরেকটু ক্রিটিক্যালি করার চেষ্টা করবেন, সেটা আমি বলবো। সরি, কন্ট্রোল ভি। দেখেন এই যে প্রথমটা দেখেন যে অড, প্রথমে কোনটা ছিল যে -5 অড নেগেটিভ, তারপরে জিরো নাল, তারপরে কি থ্রি এর জন্য হলো অড পজিটিভ, তারপরে কি -4, -4 এর জন্য কি ইভেন নেগেটিভ। চলেন এটা আমরা রান করে সাবমিট করে দেখি। কি ব্রিজ 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 একসেপ্টেড। বাট এই প্রবলেমটা এইভাবে করলাম ঠিক আছে, কারণ আমার যতগুলো দিচ্ছে আমি যতগুলো কম্বিনেশন করেছি, আপনারা আরেকটু চিন্তা করেন তো এটা একটু এফিশিয়েন্ট করা যায় কিনা, এভাবে আমরা ইফ না করে যখন আমরা কি করি, প্রথমে ধরেন এটার জন্য আমরা লিখে ফেললাম যে ওকে ইভেন জিরোর জন্য ঠিক আছে, এরপরে আমরা কি করি চলেন যে প্রবলেমটা একটু আপনাদেরকে আমি ছোট করে দিই। যখন হলো এটা কি পজিটিভ, সরি এটা হলো ইভেন, ইলস কি অড, এটা কি ইভেন অড, এটুকু ঠিক আছে রাইট। এখন আপনি কি করবেন যে ইফ এর মধ্যে একটা ইফ লিখবেন যে ইফ এ গ্রেটার দেন জিরো হয়, তাহলে ওই যে লিখবেন কি ইভেন পজিটিভ ইলস, নাহলে কি হবে বলেন তো, ইভেন নেগেটিভ। কারণ কি জিরো অলরেডি আমরা অলরেডি বাদ দিয়ে দিয়েছি, so এখানে ইলস দিলেও হবে, আপনার আরেকবার কন্ডিশন চেক করার দরকার নেই, কারণ জিরো আমার এখানেই চলে যাবে। সেম ভাবে হলো আমরা এখানে একই জিনিস দিব অর এর ক্ষেত্রে, দেখেন যে অর এর ক্ষেত্রেও সেম ভাবে দিব, এখানে হলে অড লিখবেন, এটা অড লিখবেন, এইটা ঠিক করবেন, হ্যাঁ আপনারা এটা ঠিক করবেন। দেন কি করলাম দেখেন ইফ জিরো গুলো, এলস ইফ কি যে দুই দিয়ে ভাগ করলে জিরো, তার মানে কি ইভেন, না গেলে কি অড, আর তারপর অড এর মধ্যে দেখতেছি সে পজিটিভ কিনা, ইভেন পজিটিভ বা অথবা কি ইলস ইভেন নেগেটিভ। অড এর ক্ষেত্রেও দেখলাম যে ইভেন অড পজিটিভ বা অড নেগেটিভ কিনা, ঠিক আছে।
আপনারা চাইলে এভাবেও করতে পারেন, দুইটাই করবেন। এবং মাল্টিপল আপনাদের মাথায় অন্য কোনো ওয়ে যদি আসে, আপনারা যদি চিন্তা করতে পারেন, সেটাও কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখবেন। সো এই প্রবলেমটা এই পর্যন্তই থাক, আমি আমার আগের স্টেটে ব্যাক করে আসি। সো এই ছিল এই প্রবলেমটা, চলেন নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা মনে হচ্ছে যে রিমেইনিং টু। দেখেন কি বলছে যে রিড, একটা নাম্বার রিড করে ইন্টিজার এন, তারপরে প্রিন্ট অল নাম্বার বিটুইন 1 থেকে এই যে 1000 এর মধ্যে এবং ডিভাইডেড বাই এন দ্বারা। ও আচ্ছা আচ্ছা, তার মানে কি একটা লুপ চালাবেন 1 থেকে এই যে 1001 পর্যন্ত, লুপ 1001 পর্যন্ত, কারণ কি এটা ইনক্লুডেড হতে হবে। এটা 1 থেকে এত নাম্বার পর্যন্ত লুপ চালাবেন, তারপর চেক করবেন যে এই যে এন ইনপুট নিছেন না, এন যে ইনপুট নিছেন সেইটাতে ভাগ করলে ভাগশেষ 2 থাকে কিনা। যদি ভাগশেষ 2 থাকে তাহলে এই এই সবগুলা ওই আই এর ভ্যালুগুলো প্রিন্ট করবেন। ওকে, তার মানে একটা লুপ চলবে আই, মানে কি লুপটা চলবে এমন আই, প্রথমে একটা ইনপুট নেবেন এন ইনপুট, তারপর ফর আই দেখেন এখানে কত যাবে, 1 থেকে শুরু করে এই যে যে ভ্যালু 1 বেশি দিবেন। তারপরে কি করবেন যে ইফ আই মড, ওই যে এন ইনপুট নিচ্ছেন না, ইকুয়াল টু যদি 2 হয় তাহলে জাস্ট সিম্পলি প্রিন্ট করবেন এন, সরি আই। এটাই হলো প্রবলেম, খুবই ইজি। দেখেন এভাবে করলে এটা হয়ে যাবে, ঠিক আছে। এটা অবশ্যই আপনারা করবেন এবং এভাবে ট্রাই করবেন, জানাবেন যে করতে পারছেন কিনা। তো চলেন মুভ করি নেক্সট প্রবলেমে। এই দেখেন মনে আছে আমরা ল্যাবে দেখেছিলাম মাল্টিপ্লিকেশন টেবিল, এটা সম্ভবত একই রকম প্রবলেম। সো এটা কি বলতেছে দেখেন যে একটা রিড অ্যান ইন্টিজার নাম্বার এন, দুই থেকে শুরু করে 1000 এর মধ্যে, প্রিন্ট মাল্টিপ্লিকেশন টেবিল অফ এন। দেখেন সেম আমরা যেটা করেছিলাম ল্যাবে, এই একই প্রবলেম। এটা আসলে ওই সেম, একটা নাম্বার ইনপুট নেবেন এন, তারপর হলো যে এই ফরম্যাটে প্রিন্ট করবেন। আমরা যেটা নিয়েছি ওইটাই, ল্যাবে যেটা করেছি ওই একই প্রবলেম, সেম প্রবলেম মনে হচ্ছে। সো ওই প্রবলেমটা এখানে করলে আসলে এটা হয়ে যাবে। সো এটা নিয়ে আমি আর কিছু বললাম না। ওকে, সো চলেন পরবর্তী প্রবলেমটা দেখি, এটা কি হাইয়েস্ট পজিটিভ। সো এটা কি বলছে দেখেন, একটা রিড করো 100 ইন্টিজার নাম্বার, 100টা ইন্টিজার নাম্বার রিড করতে হবে। দেন কি করতে বলছে দেখেন, হাইয়েস্ট প্রিন্ট দ্য হাইয়েস্ট রিড এবং প্রিন্ট দ্য পজিশন। তার মানে কি দেখেন যে 100টা নাম্বার ইন্টিজার নাম্বার আপনাকে রিড করতে হবে, এরকম 100টা, তার মধ্যে রিড করতে হবে যে কত নাম্বারটা, এই যে এখানে যে কোনো এক্সাম্পল আছে তার মধ্যে দেখেন যে 1 2 3 4 নাম্বার পজিশনের নাম্বারটা সব থেকে হাইয়েস্ট। তার মানে বের করতে হবে কত নাম্বারটা হাইয়েস্ট। চলেন এই প্রবলেমটা করি। 1080 80। সো প্রথমে কি বলছে দেখেন যে আমাকে হলে 100টা নাম্বার রিড করতে হবে। 100 যেহেতু আমার আয় দরকার নাই, সো 100 পর্যন্ত একটা নাম্বার রিড করি এন ধরেন, ইন্টিজারই তো সম্ভবত, হ্যাঁ সবই ইন্টিজার, পজিটিভ ইন্টিজার নাম্বার, পজিটিভ নাম্বার আমি বলেও দিচ্ছে। সো এরপরে আমাকে কি করতে হবে জানেন, যে চেক করতে হবে, ও আমার আইটা লাগবে কেন, পজিশনে লাগবে, পজিশন কত নাম্বার ভ্যালুটা রিড করতেছে। এবং আই দেখেন 1 থেকে যোগ হবে, তার মানে 1 থেকে শুরু করে 100টা নিই, তার মানে আই থেকে 100টা পর্যন্ত। কারণ কি যে পজিশন দেখেন, এই যে পজিশন লাগবে আমার 4, 1 2 3 4 নাম্বার, এই জন্য এই যে 4 নাম্বার নিচ্ছি, ঠিক আছে, এই যে এই 4। সো এই পজিশনের জন্য আমার এটা লাগবে। সো এরপরে আমি কি করব যে ইফ, যে ইনপুটটা নিলাম এন গ্রেটার দেন, বড় কিনা, যে আগের যে হলো আমরা ভ্যালু প্রিন্ট করেছি প্রিভিয়াস, ধরেন টুটা বিগ নাম্বার, বিগস নাম্বার, ধরেন বিগ নাম্বারের থেকে এন বড় কিনা, যদি বড় হয় তাহলে আমরা কি করব, এই বিগ নাম্বারটা আগে আমরা একটা ডিফাইন করে আসতে হবে। হ্যাঁ, আমরা ডিফাইন করি, যেহেতু আমরা সব পজিটিভ আমরা নেগেটিভ নাম্বার দিয়ে করি। সো দেখেন কি বলতেছে, এন যদি -1 এর থেকে বড় হয় কিনা। আমরা এখানে বলছে যে সব পজিটিভ নাম্বার থাকবে, দেখেন যে এন পজিটিভ ইন্টিজার। সো অবশ্যই প্রথম যে নাম্বারটা নিব 2 বড়, এটাও বড়, এটাও বড়। সো প্রতিবার কি করব, যখন বড় হবে তখন আমরা কি করব জানেন, এই বিগ নাম্বারটাকে আপডেট করব, বিগ নাম্বার ইকুয়ালস টু এন।
তার মানে কি বিগ নাম্বারের থেকে যদি এন বড় হয়ে যায় তাহলে কি আমরা বিগ নাম্বারকে আপডেট করব, এটাকে বড় করব। এরপরে কি ধরেন এই পজিশনটা আমাদেরকে রাখতে হবে, বিগ পজিশন, ইওএস পজিশন কি নেগেটিভ অনলি। তার মানে কি আমাকে সাথে সাথে এই বিগ পজিশনটাকেও আপডেট করতে হবে, বিগ পজিশন কত দিতে হবে, আপডেট করতে হবে, আই দিয়ে আপডেট করব। মানে কি ধরো দেখেন আমি যখন একটা নাম্বার ইনপুট নিব এন, চেক করবো যে এন কি বিগ নাম্বারের থেকে বড় কিনা। প্রথমে ধরেন 2 নিলাম, 2 কি -1 এর থেকে বড়, ইয়েস, তাহলে কি বিগ নাম্বার আপডেট করবো। বিগ নাম্বার এখন কত হয়ে গেল 2, এবং পজিশন কত হলো 1। আবার আরেকটা ইনপুট নিলাম, আরেকটা ইনপুট কত নিচে দেখেন, এই যে এইটা 13, 113। সো 113 যখন আমি ইনপুট নিলাম, সো 113 আমার বিগ নাম্বার এখন কত 2, এখন 2 হয়ে গেছে। সো 113 কি হলো 2 এর থেকে বড়, ইয়েস, তখন আবার এটা ট্রু হবে। সো আমরা এখানে আপডেট করব। সো বিগ নাম্বার এখন কত হবে 113, আর পজিশন কত হবে 2, কারণ কি আই এর ভ্যালু ট্রু হবে। এরপরে কত আসবে দেখেন, এই যে এই 45, এরপরে যখন আমরা ইনপুট নেব 45, এন হলো 45, 45 কি হলো 113 থেকে বড় না, তার মানে কি তখন আর আপডেট হবে না। সো আমরা আবার এখানে চলে আসবে। এরপরে এই যে এই বড় নাম্বারটা ইনপুট নিব, এই বড় নাম্বার আসবে যখন এখানে, তখন কি এই বড় নাম্বার কি এর থেকে বড়, ইয়েস, তখন আবার কি এই বড় নাম্বার দিয়ে এটা আপডেট হবে এবং পজিশন তখন চেঞ্জ হয়ে 4 হবে। এভাবে চলতেই থাকবে, বুঝতে পারছেন রাইট? সো এই ছিল প্রবলেম। দেন হলো আমাকে জাস্ট কি করতে হবে যে এই বিগ নাম্বারটা পিন করতে হবে, তারপরে হলো পজিশনটা পিন করতে হবে। সো এটাই আসলে কারণ আমরা সেটা রেট না করি, 100টা নাম্বার আমাদের ওখানে এক্সাম্পলে দেয়া নাই, আমরা জাস্ট এটা রান করে দেখবো এটা আসলে হওয়া উচিত, না হলে আপনারা ফিক্স করবেন, আমি এটা করবো না, ঠিক আছে? চলেন, আশা করি এটা হবে। মোটরসাইকেল, ওকে, ট্রাফিক লাইট, সাবমিট হচ্ছে, আশা করি এটা হয়ে যাবে। দেখছেন এটাও হয়ে গেছে, অ্যাকসেপ্টেড। সো প্রবলেমটা খুবই সিম্পল ছিল, দেখেন যে জাস্ট আমাদের কি করতে হবে যে প্রতিবার ইনপুট নিতে হবে আর চেক করতে হবে যে এখন যে কারেন্ট ইনপুট সেটা আমাদের প্রিভিয়াস যে আমরা স্টোর করে রাখতেছি বিগ নাম্বার তার থেকে কারেন্ট ইনপুটটা বড় কিনা, বড় হলেই বিগ নাম্বারটাকে আপডেট করবো, এটাকে বলা হয় আপডেট, কারেন্ট আপডেট, ইটারেটিভ আপডেট করা, ঠিক আছে? সো এইভাবে করলে এই প্রবলেমটা আসলে সলভ হয়ে যাবে এবং ফাইনালি আমরা একটা নাম্বার রিড করার পরে বিগ নাম্বার এবং পজিশনটা পিন করব। সো এই ছিল আমাদের লুপের প্রবলেম। আমি সবগুলো প্রবলেমই আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সবগুলা করবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং হলো অন্যদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।